লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না, এসব বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা জাতির সামনে কিছু বক্তব্য তুলে ধরতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত জাতীয় পার্টির 196 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন জি.এম. কাদের। তিনি জানান, বৈধ প্রার্থীদের মধ্যে 6 জন নারী রয়েছেন এবং যাচাই বাছাই শেষে আরও 2 থেকে 3 জন প্রার্থী এই তালিকায় যুক্ত হতে পারেন। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি এখনও সমতা ভিত্তিক বা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না। বিভিন্নভাবে দলটিকে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। জি.এম. কাদের আরও বলেন, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে অনেক প্রার্থী জেলে বসেই দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম নির্বাচনে অংশ নিচ্ছেন। তার দাবি, মামলার নামে অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষকে হয়রানি করছে এবং রাজনৈতিকভাবে নির্যাতন চালাচ্ছে। মামলা বাণিজ্যের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, যাকে ইচ্ছা তাকে মামলা দেওয়া হচ্ছে। এসব মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের পাশাপাশি ব্যবসায়িক স্বার্থ ও ব্যক্তিগত আক্রোশও কাজ করছে। এতে গরিব মানুষ থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বড় অংশ জড়িয়ে পড়ছে বলেও তিনি অভিযোগ করেন। সব মিলিয়ে নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টি প্রস্তুত থাকলেও সমান সুযোগ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, এমন আশঙ্কার কথাও তুলে ধরেন জি.এম. কাদের। ডেস্ক রিপোর্ট, জয় দিন।